হ্যাঁ, ইম্পেরিয়াল টোবাকো কোম্পানি লিমিটেড স্টার্টেড ইন 1910। নামটা চেনা যাচ্ছে? চেনা যাচ্ছে না? আইটিসি, ইন্ডিয়ান টোবাকো কোম্পানি লিমিটেড, যেটার পরে নামটা চেঞ্জ হয়েছিল। এবং এটা অনেকেরই ফেভারিট কোম্পানি ছিল, কিন্তু এখন অনেকেরই অপ্রিয় হয়ে গেছে, কারণ লাস্ট 2 বছর ধরে নেগেটিভ রিটার্ন দিয়েছে এবং লাস্ট ইয়ারে অনলি 26% শেয়ার প্রাইস ডাউন হয়েছে, যার 52 উইকস হাই রয়েছে 446 আর 52 উইকস লো হয়েছে 302, মানে 302 টাকা, যেটা বাজেটের দিনকে 52 উইকস লোটা তৈরি করেছে। কেন বাজেটের দিনকে হলো? কারণটা ছিল যে গভর্নমেন্ট হচ্ছে 1 ফেব্রুয়ারি থেকে এই টোবাকোর ওপরে নতুন করে এক্সাইজ ডিউটিটা দিয়েছে, যেটা হচ্ছে 40%। এবং সেই কারণের জন্য এর প্রেশার, কারণ সবাই এক্সপেক্ট করে যখন টোবাকোর দাম বাড়ছে তখন অবশ্যই এর প্রোডাক্টেরও অবশ্যই দাম বাড়াতে হবে, তো সেলস কমবে। তো সেলস এখন অ্যারাউন্ড হচ্ছে 8% গ্রোথ রয়েছে সেলস, যেটা সত্যিকারেরই একটু কম, সেই কারণে শেয়ার প্রাইসে প্রেশার দেখা যাচ্ছে। তো একটু এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি যে কি হতে পারে। যারা এখনো পর্যন্ত ফলো করেনি অবশ্যই ফলো করতে ভুলবেন না। তো বিষয়টা হচ্ছে কোম্পানির, যদি কোম্পানি ডাইভার্সিফাইড কোম্পানি, প্রথম কথা, কোম্পানি শুধুমাত্র যে টোবাকো বিজনেস সেটাই নয়, 77% হচ্ছে টোবাকো বিজনেস থেকে আসে, এবং টোটাল প্রফিটের 43%ই আসে টোবাকো বিজনেস থেকে। এছাড়াও অন্যান্য পেপার অ্যান্ড প্যাকেজিং, হোটেল, এফএমসিজি, এইসব বিজনেসগুলোর সাথে আছে, এগ্রিকালচার, এইসব বিজনেসের সাথে আইটিসি রয়েছে। তো ডাইভার্সিফাইড। মার্কেট শেয়ার 77%, মোনোপলি বলতে গেলে, অন্যান্য ধারে কাছে কেউ নেই। আচ্ছা, এবার বলি যে এর যে 40% যে টোবাকো প্রাইসটার উপর এক্সাইজটা বাড়িয়েছিল গভর্নমেন্ট, তার এগেনস্টে আইটিসি 22 থেকে 55 পার প্যাকেটে শেয়ার প্রোডাক্ট প্রাইস, মানে সিগারেটের প্রাইস বৃদ্ধি করে দিয়েছে। তাহলে এখন আর কিছু হওয়ার নেই। টোবাকোর প্রাইস বেড়েছে এক্সাইজ ডিউটির কারণে, এবং তার কারণে আবার হচ্ছে এর যে প্রোডাক্ট প্রাইস, মানে সিগারেটের দামটাও কোম্পানি বাড়িয়ে দিয়েছে। এবার বলি, যদি আমরা রাস্তাঘাটে দেখি যারা সিগারেট নেয় তারা নেবে, এর যা দাম বাড়বে, কোনো অসুবিধা নেই, এ হয়ে আসছে, এর পরেও হয়ে আসবে। সেলস গ্রোথ মোটামুটি ওভারঅল চলবে, কমবে, বাড়বে, এবং তার সাথে সাথে যে ডাইভার্সিফাইড যে অন্যান্য বিজনেসগুলো আছে সেখান থেকেও রেভিনিউ আসতে থাকবে। কোম্পানির যদি ফাইন্যান্সিয়াল দিকে তাকাই, তাহলে কোম্পানি হচ্ছে ইয়ার অন ইয়ার প্রফিট মেকিং কোম্পানি। কোম্পানি হাই ইল্ড ডিভিডেন্ড পেইং কোম্পানি, 4.4%। কোম্পানি 2016 সালে লাস্ট বোনাস দিয়েছে, মানে বোনাস দেয়, এর রেকর্ড ডেট এর আগেও 3-4 বার দিয়ে দিয়েছে, দেখে নিতে হবে কবার দিয়েছে। আচ্ছা, কোম্পানির ফেস ভ্যালু রয়েছে 1 টাকা, বুক ভ্যালু 56, আরওসিই যেটা আছে 37%, আর আরওই হচ্ছে 27%। মার্কেট ক্যাপিটাল 4 লাখ কোটি টাকার কোম্পানি। ভ্যালুয়েশন ওয়াইজ যদি দেখি তাহলে 20x এর কাজ করছে, যেটা কিন্তু ভ্যালুয়েশন ওয়াইজ সস্তা। তাহলে এই ধরনের একটা 1910 সাল থেকে কোম্পানি রান করে চলেছে, একটা ভিনটেজ কোম্পানি, এবং হাইলি ডিভিডেন্ড, মানে যদি সেভিংস অ্যাকাউন্টে যে টাকা পড়ে থাকবে সেটা যদি আইটিসি শেয়ারও কিনে নেওয়া যায়, তাহলেও কিন্তু 4.5% ডিভিডেন্ড দিয়ে দেবে। তাহলে আমি তো হোল্ড করে রয়েছি। আপনি যদি কারেন্ট মার্কেট প্রাইসে, আর এটা টেকনিক্যালি বলে দিই, 302 টাকা 3 টাকা যেটা লো করেছে, ওটাই হচ্ছে আমরা স্টপ লস হিসেবে মোটামুটি ধরবো। এইখানে এইসব জায়গায় যদি অ্যাকিউমুলেট করা যায় 300 আশেপাশে বা 320-25 আশেপাশে, তাহলে অবশ্যই এটা 360 থেকে 80 পর্যন্ত আমার মতে যেতে পারে। কিন্তু এটা কোনো বাই রেকমেন্ডেশন নয়। যদি বাই করেন বা সেল করেন তাহলে অবশ্যই নিজের অ্যানালাইসিস করে নেবেন, তারপরে বাই করবেন, কারণ আমি কোনো সেবি রেজিস্টার অ্যাডভাইজার নই। তো আপনি বলুন এখন যে আইটিসিতে ইনভেস্ট করবেন নাকি না বাদ দিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর স্টক মার্কেট ইনভেস্ট করতে গেলে নিচে দেওয়ার নাম্বারে কল করতে ভুলবেন না।